আসসালামু আলাইকুম দর্শক। আজকে ঈদ স্পেশাল আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাচ্ছি চিকেন কোরমা। খুবই সহজভাবে কি করে মজাদার এই চিকেন কোরমা তৈরি করে নিতে হয় সেই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেই চিকেন কোরমা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। চিকেন কোরমা তৈরির জন্য আজকে আমি এখানে 1/2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি ব্রয়লার চিকেন দিয়ে চিকেন কোরমাটা তৈরি করছি। তবে আপনারা চাইলে দেশি বা পাকিস্তানি যেকোনো মুরগি দিয়েই চিকেন কোরমাটা তৈরি করে নিতে পারবেন। আর আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটও করে নিতে পারেন। চিকেনের টুকরোগুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ম্যারিনেশন এর জন্য কিছু মসলা মাখিয়ে রাখবো। চিকেন ম্যারিনেশন এর জন্য আমার এখানে লাগছে 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং ১ কাপের ৪ ভাগের ১ ভাগ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ টক দই। এই লবণ আর টক দই বেশ ভালোভাবে মুরগির টুকরোগুলোতে আমি মিশিয়ে নেব এবং এগুলোকে ০.৫ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। এই ০.৫ ঘন্টায় মুরগিগুলো বেশ ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। ফিরে আসছি ০.৫ ঘন্টা পর। ০.৫ ঘন্টা পর ফিরে এলাম। চুলায় মাঝারি আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং ২ টেবিল চামচ পরিমাণ ঘি। তেল এবং ঘিটা যখন একটু গরম হয়ে এলো, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। একই সাথে কিছু আস্ত গরম মসলা আমি দিয়ে দেব। দিচ্ছি একটি তেজপাতা, ১.৫ ইঞ্চি মাপের একটি দারচিনি, ৩টি ছোট সবুজ এলাচ, দিয়ে দিচ্ছি একটি বড় কালো এলাচ আর সেই সাথে দিচ্ছি ৩ টুকরো লং। বাস এই গরম মসলাগুলো দিয়ে এবার আমি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। কড়া করে ভাজা যাবে না, হালকা বাদামি করেই ভাজতে হবে। কড়া করে ভেজে নিলে কিন্তু কোরমার কালারটা ডার্ক হয়ে যাবে। পেঁয়াজের মধ্যে যখন সুন্দর একটা সোনালী বর্ণ চলে এলো, তখন আমি এতে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আদা রসুনটাকে ১ মিনিটের জন্য ভেজে নেব। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। আদা রসুনগুলোকে ১ মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেব ১ কাপের ৪ ভাগের ১ ভাগ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা তেলের সাথে বেশ ভালোভাবে ভুনে নিতে হবে। যখন এই আদা রসুন এবং পেঁয়াজ বাটা তেলের সাথে বেশ ভালোভাবে ভুনা হয়ে গেল, এবার আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। আর একই সাথে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। প্রিয় দর্শক চেষ্টা করবেন সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে, এতে করে কোরমার কালারটা আর কালচে হয়ে যাবে না। তো সমস্ত মসলা দেওয়া হয়ে গেলে এবার আমি বেশ ভালোভাবে মুরগির মাংসগুলোকে কষিয়ে নেব। চুলার জাল হাই করে দিয়েছি। হাই হিটে ১০ মিনিট আমি এই মাংসের টুকরোগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। প্রিয় দর্শক একটা কথা মাথায় রাখবেন, যত ভালোভাবে আপনি মসলাটা কষাতে পারবেন, মাংসের টুকরোগুলোকে কষাতে পারবেন, আপনার চিকেন রান্না ততই মজা হবে। কথা বলতে, বলতে ১ চা চামচ পরিমাণ লবণ আমি এতে দিয়ে দিলাম। ম্যারিনেশন এর সময় 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি, এখন ১ চা চামচ দিলাম। টোটাল হলো ১.৫ চা চামচ। আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মাংসটা কষানো হতে, হতে আমি অন্য পাশে একটা বাটিতে ১ টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা নিয়ে নিয়েছি। আমি এখানে ৮ থেকে ১০ টা কাঠবাদাম খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। আমি এখানে ফুল ফ্যাট লিকুইড মিল্কটা ব্যবহার করছি। দুধ এবং কাঠবাদাম বাটা একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই মিশ্রণটা আমি এখন মাংসে দিয়ে দেব। মাংসগুলোকে প্রায় ১০ মিনিট ধরে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে বাদাম বাটা এবং দুধের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। আজকে আমি চিকেন কোরমা রান্নায় কোনো রকম পানি ব্যবহার করব না। আমি পুরো রান্নাটা দুধ দিয়ে করব। প্রিয় দর্শক এই চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে এবং চিকেনের পানিতেই কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে এই চিকেনটাকে রান্না করে নেব প্রায় ১৫ মিনিটের মতো। তাহলে ফিরে আসছি ১৫ মিনিট পর। প্রায় ১৫ মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এবং এই চিকেনের পানিতেই কিন্তু চিকেনটা প্রায় 50% এর মতো সেদ্ধ হয়ে গেছে।
আরো ৫ থেকে ৭ মিনিট এভাবে নেড়েচেড়ে নেয়ার পর যখন দেখতে পাবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে এবং চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে গেছে, তখন আমি এতে দিয়ে দেব ১.৫ কাপ পরিমাণ তরল দুধ। এই দুধটায় চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং একই সাথে চিকেনের যে গ্রেভিটা সেটাও নিয়ে আসবে। দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ তরল দুধ। দুধটা গরম করে নিয়েছি। এটা গরম অবস্থায় আছে। এবার চুলার জাল বাড়িয়ে আমি মিডিয়াম আর হাই এর মাঝামাঝি করে দিয়েছি এবং দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যেই দুধে বলক চলে এলো এবার আমি ঢাকনা দিয়ে এটিকে রান্না করে নেব আরো ১০ থেকে ১৫ মিনিট। তাহলে ফিরে আসছি আরো ১৫ মিনিট পর। আরো ১৫ মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে আমার চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করেছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আপনারা চেক করে নিতে পারেন। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কিছু মসলা এড করব। দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ জয়িত্রী। জয়িত্রীর ব্যবহারে চিকেন কোরমা একটা শাহী ফ্লেভার আসে। তবে অবশ্যই ১ চিমটি পরিমাণই দেবেন। এর চেয়ে বেশি দিতে যাবেন না। কারণ জয়িত্রীর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে। বেশি দিলে কিন্তু আপনার রান্নাটা তিতা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ৪ থেকে ৫ টা কাঁচামরিচ। আমি একটু ফেড়ে দিয়েছি যেহেতু আমি কোনো মরিচ এখানে ব্যবহার করিনি। একটু ঝালের জন্য কাঁচামরিচটা দিয়েছি। সাথে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ কেওড়া জল এবং ১ চা চামচ পরিমাণ ঘি। সমস্ত মসলা দেয়া হয়ে গেছে। এবার লাস্ট ২ মিনিট আমি একটু নেড়ে-চেড়ে রান্না করে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই চিকেন কোরমাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে অসম্ভব মজা। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। চুলার জাল বন্ধ করে আমি এই চিকেন কোরমা একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।